বাইরে ভাই, ও ভাই, মামুন ভাই। কি হারিস রৌফ ভাই, খেলা দিতে আওলায় গেলেন নাকি? বিষয়টা কি বুঝতে পারতেছি না তো, পাগলের মতো প্রলাপ বকতেছেন কেন? তুমি মিয়া আর কথা কইও না। তুমি না বলছিলা তোমরা বিশ্বের যে কোনো দলকে হারাইতে পারবা, তো কেমন হারাইলা? আমরা কি বিশ্বের কোনো দল না? ভাই বাদ দেন, উনার তখন আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেক কাজ করলে উনি এই কথা বলতো না, এটা আমি শিওর। তানজিম, তুই আবার মাঝখান দিয়া কই থেকে ঢুকে গেলি? আমি কি বলছি না না বলছি এটা নিয়ে তোর আবার বলার দরকার আছে? তোর আবার যুক্তি দেওয়ার দরকার আছে? দেখেন ভাই, আমি কিন্তু কিছু বলি নাই। আমি শুধু হারিস রৌফ ভাই আর আপনার মধ্যে যে ঝগড়াটা লাগতেছিল, ঝগড়াটা থামানোর চেষ্টা করছি। ছোট হিসেবে আমি তো এতটুকু করতেই পারি। তাক ছোট ভাই বাদ দাও, ক্রিকেটের মোনালিসা খেপে গেছে। আমরা আর কিছু না বলি, পরে বেশি কিছু বললে আমাদেরকেই ক্রিকেট থেকে বরখাস্ত করে দেওয়া হবে। আমরাই এক দেশের দুই ভাই কথা বলতেছি, আপনি আবার মাঝখান থেকে ঢুকে গেলেন কেন? আপনার কোনো কিছু থেকে মাঝখান দিয়ে ঢুকে যাওয়ার যে স্বভাবটা, সেটা মনে হয় এখনো আপনি বদলাতে পারেন নাই। লিটন দাস ভাই, ঝগড়াঝাটি বাদ দেন। প্রেস কনফারেন্সে ঝগড়াঝাটি করা ছাড়া তো আর কিছুই করতে পারেন না। খেলাটা একটু ভালো করে এবার খেলেন, না হয় কিন্তু বাদ পড়বেন। থাক হইছে, তুমি আর আমারে জ্ঞান দিতে আইসো না। তোমার থেকে অনেক বেশি খেলা আমি পারি, তোমার থেকে অনেক আগে আমি খেলা শিখছি। সো তোমার থেকে জ্ঞান আমার বেশি আছে। তা ভাই, আমি তো এক ম্যাচে 50 করলাম, আপনি কি করলেন? এই পুরো সিরিজে আপনার অবদানটা কি? আমার থেকে কি কোনো অংশে আপনি একটু বেশি আছেন নাকি? এই ছোট ভাই, তোমরা এটা বাদ দাও তো। তোমরা কে কি করলা না না করলা সেটা বড় ব্যাপার না। আমাদের যে এতগুলা 50 করলো, এতগুলা 100 করলো, সেটার কোনো কথা নাই। এই হারিস রৌফ ভাই, আমার কথাটা তো একবার বলবেন। আমি যে খেলতে পারি নাই, আমি খেললে বাংলাদেশের আরও কি খারাপ অবস্থা হইতো, সেটা কি বাংলাদেশ বুঝতে পারতেছে? লিটন দাস কি বুঝতে পারতেছে? আমিও তো সেটাই বলতেছি। আপনাদের বি টিম নামাইছেন বলেই আমরা খেলাটা খেলতে পারি নাই। আপনাদের এ টিম নামাইলে আমরা ঠিকই আপনাদেরকে হারায় দিতাম, ঠিকই আপনাদেরকে ভাঙ্গে দিতাম। মামুর বেটার কথা দেখছো নি, কয় কি এসব? আমি নামি নাই, রিজওয়ান নামে নাই, তাতেই তোমরা হারছো। আবার আমরা থাকলে তোমরা আমাদের ভাঙ্গা দিতা। এই কি ধরনের কথাবার্তা? এটাই সত্য কথা। আমরা শক্তিশালী দল না হইলে আমরা হারাইতে পারি না। আমরা দুর্বল দলের সাথে আমরা খেলি না। যেরকম কিছুদিন আগে আরব আমিরাতের কাছে আমরা হাইরে আসলাম, কারণ ওরা দুর্বল দল হইছে। লিটন দাস ভাই, ছাপা মারা বন্ধ করেন। আমরা কেন হারছি আমরা খুব ভালো করেই জানি। আপনার সেই অফ ফর্ম কবে থেকে, তাও আপনি খেলেন, এটার জন্যই আমরা হারছি। ছোট ভাই, তুমি আবার তাদের কথায় রস লাগাইতে আইতেছো কেন? কি বুঝাইতে চাইতেছো তুমি? হইছে, বুঝছি ছোট ভাই। তোমরা এবার ঝগড়া করো না, মাথা ঠান্ডা করো, তা নাই কেস করো, তাহলে বিষয়টার একটা সমাধান হয়ে যাবে, আমি নিশ্চিত।